হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে ফেললাম। তো যাওয়ার পথেই ঠাকুরের দর্শন হয়ে গেল। তো বাড়ি ফিরে গেছিলাম পড়িয়ে। তো মা বলতো যে কুমড়ো নিয়ে আয়। আজকে মা বাড়ি নেই, তো আমাকেই রান্নাবান্না সব করতে হবে। তো বাজার থেকে কুমড়োটা নিয়ে নিলাম। ওই 500 গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি। দিয়ে এখন যাচ্ছি। এখানেরও ঠাকুর আবার একটু দর্শন হয়ে গেল। সকালবেলা ঠাকুরের মুখ দেখলে খুবই ভালো লাগে। তো বাড়িতে এসেই সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ডাল করে ফেলেছি। দিয়ে আরও অনেক কিছুই রান্না করেছি। তার মধ্যে এখন পুঁই শাক করবো, যে পুঁই শাকের জন্য এখন আর কি কুমড়োটা কেটে ফেলছি। তারপরে এর আগে অনেক কিছুই করা হয়ে গেছে রান্না, তো এটাই বাকি ছিল লাস্ট পর্যন্ত, তাই এটাই এখন করছি। কাটতে কাটতে এবার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়েছি। তো কুমড়ো আলু ভাতে দিয়েছিলাম, সেটা আর কি মাখানো হয়েছে। তারপরে এখন কুমড়োটা কেটে এখন পুঁই শাকটা বসাবো। তারপর আমার সাজানো আছে, দিদির সাথে যাব, আমাদের সাজানো আছে। তো বাড়ির আশেপাশেই আছে, তো তাই ব্রাইট সকাল সকালই যেতে হবে, একটু দুপুর। তো এই কাজ বাজ তাড়াতাড়ি করে সারতে হচ্ছে। তো আমার মনেই ছিল না যে মা আজ বাড়ি থাকবে না। ভাত হয়ে গেছে, এই যে যা বললাম, রান্না সব কমপ্লিট। আর এইদিকে শুধু পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আদার্স কাজবাজ করে রেডি হচ্ছিলাম পুজো দিয়ে আর কি। তো তাও আমার অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু মা ছিল না, সমস্তটা গুছিয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে রান্নাটা হচ্ছে, এটার জন্য আর কি বসে আছি। তারপরেই চান ফান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছিস? তো এখন আমরা বেরোবো। তো সব সেট আপ করা হচ্ছিল, সব নেওয়া টোয়া সব গোছানো তো ছিলই। তার বড় মা আর কি সব তুলে দিল। এখন আমরা যাচ্ছি। আমার টিপটা কমা হয়ে গেছে, মানে ও বলছিল কিছু একটা, দিয়ে আমি রেডি করে এসেছি বলে খুব আর কি রাগ হয়ে গেছে। স্বাভাবিক, আসলে আমার পুরোটাই চাপ ছিল, আমার সকাল থেকে মনে ছিল আসলে প্রিপেয়ার হইনি। তো এই চলে এসেছি। তো টাইম বলা হয়েছিল, বাট এই টাইমেও ব্রাইড বসেনি আর কি সাজতে। তো এখন ওই জল ভরা সব হচ্ছিল, একটু লেট হবেই। যাই হোক, আমরা আমাদের টাইমটা মেনটেন করে আগেই চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটু ওয়েট করার পরেই ব্রাইড যে ঘরে সাজবে সে ঘরে নিয়ে গেল। তো এখানে টুকটাক একটু ক্লিপ নিয়েছিলাম। তো তারপরেই আর কি চুলে ক্রিম্পিং আমি করে, ব্রাইডের চুলে ক্রিম্পিং হয়ে গেছে। তো হালকা হেয়ারস্টাইল। তো এখন মানে একটু যেহেতু সাজাচ্ছিল, তো অন্য কাউকে আর কি হেয়ারস্টাইল করা শুরু করে দিয়েছিলাম, সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো রাত্রিবেলা পুজো দিতে গিয়েছিলাম। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাই বাই।